সর্বমোট কালকে রাতের অভিযান শেষে নিহতের সংখ্যা এখন কি মানে কত, মানে কালকে রাতের অভিযানে নিহতের সংখ্যা আপনি কত বলবেন, এবং আবার যদি মনে করিয়ে দেন আমাদের। ওখান থেকে অভিযানে যেমন চারটি লাশ ওখানে যেটা ছিল মঞ্চের কাছে, সেখান থেকে 4 এবং আরো 3 জনের লাশ, 7 জনের লাশ ঢাকা মেডিকেল মর্গে নিয়ে যাওয়া হয় এবং তার বাইরে একজন পুলিশ মারা যান সদস্য, যিনি আহত অবস্থায় ওখান থেকে উদ্ধার হয়েছিলেন, গুরুতর আহত অবস্থায়, এবং তিনি আহত হয়েছিলেন মূলত দিলকুশার যে রোডটা রাস্তাটি ছিল সেখানে হেফাজত কর্মীরা অভিযান শুরু শেষের দিকে তার উপরে আক্রমণ করে এবং সেইখানে যারা অবস্থান ছিলেন তারা তার উপর আক্রমণ করেছিলেন। সেই নিয়ে 8 এবং আজকে মিডফোর্ডে একজন মারা গিয়েছেন, আমরা পরবর্তীতে শুনেছি, যিনি বুলেট ইনজুরি ছিল তার শরীরে, এবং তাকে আমাদের যে খবর আমাদের কাছে আছে তাতে তাকে তার সহকর্মীরাই মিডফোর্ড হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ হেফাজতের কর্মীরাই, এবং সেখানে পরে তার মৃত্যু ঘটে। সেক্ষেত্রে রাতের অভিযানে আমার জানা মতে এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর, মানে সব মিলে যদি আপনার আগের 4 জনের সহ যেটা ছিল সেই সহ 9 জনের একটি হিসাব দেয়া যায়। কামরুল হাসান, আপনার হিসাব কি বলে, কতজন কালকে রাতের অভিযানে নিহত হয়েছেন? পারভেজ বলছেন 4 জন, কালকে দিনের ঘটনায় নিহত 4 জনের লাশ আগেই ছিল মঞ্চের কাছে। আপনার হিসেবে কতজন অভিযানে নিহত হয়েছেন? দেখুন, আমি আপনাকে পুরো দিনের একটা হিসাব দিতে পারি একদম খুব সহজ করে, যে গতকাল রোববার 11টা থেকে শুরু হয়েছে এবং ভোর পর্যন্ত, মানে সোমবার এসে গেছে, তখন ভোর পর্যন্ত এই পুরো অভিযানটাই পুরোটা সারা দিন ব্যাপী মোট 22 জন নিহত হয়েছে আমাদের কাছে যে হিসেব আছে। এর মধ্যে 19 জন মারা গেছে বিভিন্ন আঘাতে, বুলেট বা আপনার রাবার বুলেট বা টিয়ার গ্যাসের সেল এরকম মারা গেছে, 2 জন ছুরিকাঘাত স্টেব ইনজুরি, এবং 1 জন পিটুনিতে মারা গেছে। যিনি পিটুনিতে মারা গেছে উনি একজন পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর। আর বাদ বাকি যে 22 জন মারা গেছে, 21 জন, এই 21 জনের মধ্যে মাত্র 8 জন মারা গেছে রাতের অভিযান এবং তার পরের বিভিন্ন সময়ে। যে নিহতের পরিসংখ্যাটা 2 জন কিন্তু দুরকম দিলেন, এতে কিন্তু কনফিউশন বাড়বে। আমার মনে হয় সঠিক পরিসংখ্যানটা আমাদের জানা উচিত, তাইলে মানুষ কনফিউজ হবে না। কামরুল হাসান সারা দিন ব্যাপী এর কথা বলেছেন, শুধু অভিযানে না। হ্যাঁ, 21-22 জন, আর উনি বললেন 9 জন। তো এইটা সঠিক পরিসংখ্যানটা জানলে ভালো হয়। আর 2 নম্বর হচ্ছে, কামরুল সাহেব 1000 লোক ইনজুর্ড হয়েছে, ওই 1000 লোকের অবস্থা